2017 থেকে 2026 স্যাট থেকে সুপ্রিম কোর্ট, মিটিং, মিছিল, অবস্থান, আন্দোলন। প্রায় এক দশকের আইনি লড়াইয়ের পর শেষমেশ বকেয়া ডিএ নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ওই দিনই অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। আন্দোলনকেই একমাত্র সরকার পক্ষ ভয় পায়। 75 বছর আগে যে দাবি তোলা হয়েছিল, পশ্চিমবঙ্গের কর্মচারীরা বলেছিল যে মহার্ঘ ভাতা দয়ার দান নয় অধিকার, ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায়কে মর্যাদা দিয়েছে। একটা আন্দোলনের বৃত্ত সম্পূর্ণ হয়েছে। 2017 ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় দেয় ডিএ দয়ার দান। তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে ওই বছর 30শে মার্চ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। 2018 সালের 31শে অগস্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ। 2019 সালের 26শে জুলাই স্যাট নির্দেশ দেয় 1 বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের স্যাটের দ্বারস্থ হয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে দেয় স্যাট। তারপর রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়। 2022-এর 20শে মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। এরপর তারা সুপ্রিম কোর্টে যায়। 2025 সালের 16ই মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে। কিন্তু তারপরেও সরকারি কর্মীরা কোনো টাকা পাননি, কারণ রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মানেনি। 2019-এ যখন ষষ্ঠ বেতন কমিশন চালু হয়, তখন একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য বিনা ডিএতে এই পে কমিশনটা চালু করে, অর্থাৎ ডিএ ছিল 0। আজকের ডেটে এটা দাঁড়িয়েছে 18%। বর্তমান ফারাকটা আমি যদি বলি, তাহলে এখন সেন্ট্রালের আছে 58%, আমাদের 18%। এক একটা কর্মচারীর প্রায় 20,000 মিনিমাম বেতন কম পাচ্ছেন। উনি যে 4% ললিপপ একটা বলেছেন, সেটাও বলেছেন এপ্রিল থেকে কার্যকরী হবে। কিন্তু সেন্ট্রাল ইতিমধ্যেই আবার দুবার ডিএ প্রতি বছর ঘোষণা করেন, সেন্ট্রালও ডিএ ঘোষণা করবেন। সেই ক্ষেত্রে ডিফারেন্সটা একই থেকে যাবে। রাজ্যে পঞ্চম বেতন কমিশনের পর যখন ডিএ মামলা হয়, তখন কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 50%। তারপর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপরেও কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 40%। বৃহস্পতিবার রাজ্য সরকার 4% ডিএ ঘোষণার পর সেই ফারাক এখন 36%। এই দাবিটা আজকের নয়, এটা কিন্তু 75 বছর আগেকার দাবি। 1952 সালে বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত কর্মচারীকে 2 টাকা হারে দয়ার দান মহার্ঘ ভাতা দিয়েছিলেন। তিনি তাচ্ছিল্য করেছিলেন এখনকার সরকার যেমন করে। সেদিন কর্মচারীরা সেই ডিএটা 2 টাকা দিয়ে তারা সেই বাজারে তারা সাহস করে সেটা মানি অর্ডার করে ফেরত দিয়ে দিয়েছিলেন সেই টাকা। এই প্রেক্ষিতে ডিএ মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বকেয়া ডিএর 100%ই দিতে হবে রাজ্য সরকারকে। অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। এবারের রায় কি মানবে সরকার? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ ভোট রয়েছে। এই ভোটটা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি সরকার করতে পারবেন তো? বৃহস্পতিবার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর যে 100%ই রাজ্য সরকারকে দিতে হবে, তা স্পষ্ট করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকরের দাবিতে রবিবার ফের পথে নামল সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএর দাবি দ্রুত না মিটলে রাজ্য অচল করে দেবার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। ধর্মঘট থেকে শুরু করে রাজ্যটাকে অচল করার সমস্ত রাস্তা আমাদের সামনে খোলা আছে। সরকার আমাদেরকে কোন পথে হাঁটাবে সেটা সরকার ঠিক করুক। আগামী দিনে আমরা এই সরকারকে অচল করে দেব। সামনে ভোট আছে, বিহারের এই উদাহরণ আছে। বিহারের কর্মচারীরা এইভাবে সরকার অচল করে তারা তাদের দাবি আদায় করেছিল। ঠিক সেই একই পথে হেঁটে আমরা যে কোনোভাবেই হোক ওনাকে মানতে বাধ্য করব। ভোটের আগেই ডিএ আদায়ের এই আন্দোলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতেও চাইছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। সরকার ভুলে যাচ্ছে, সরকারি কর্মচারীদের প্রতি যদি বঞ্চনা করেন, 10 থেকে 12 লক্ষ সরকারি কর্মচারী, তার সাথে পরিবারের সাথে যুক্ত অন্তত 6 জন, অর্থাৎ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ ভোট রয়েছে।
আপনি ভাববেন না সরকারি কর্মচারীরা ফেল না, এই ভোটটা যদি আপনার বিরুদ্ধে যায় আপনি সরকার করতে পারবেন তো? যে ওদের এই নাটকবাজি, তারে বলুক যে যে রাজ্যে ডিএ, আবার বহু রাজ্যে তো পেনশন নেই, এ রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় ডিএও দেন পেনশনও দেন, ডিএ আনুপাতিক হারে অনেকের থেকে বেশি, তার সঙ্গে পেনশনও আছে। কই সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি নাকি তারা কর্মচারী, জীবনে তো একবার কেন্দ্রীয় সরকারকে বললো না যে বাংলার বকেয়া 2 লক্ষ কোটি টাকা দিয়ে দিন, তাহলে আমাদেরও ডিএ দিতে গভর্নমেন্টের সুবিধা হবে। রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাও। আমার মনে হয় গোটা দেশের সমস্ত সরকারি কর্মচারীদের ইনাদের পাশে থাকা উচিত। এটা ওনাদের লড়াই, ওনাদের সাথে একজন পশ্চিমবাংলার যুবক হিসাবে একজন সাংসদ হিসেবে এসেছি। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএ আন্দোলনের ঝাঁজে তপ্ত রাজ্য। অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।